আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইয়া আল্লাহ, আমি আজকে বড় ক্লান্ত, ছিন্ন ভিন্ন হয়ে পড়েছি। মন থেকে বড় ভেঙে পড়েছি। বারবার একইবার চেষ্টা করেও হেরে গিয়েছি। সব দিক অন্ধকার হয়ে গিয়েছে, প্রিয়জন চলে গিয়েছে, রিজিক উঠে গিয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। রাতের অন্ধকারে আমি সেজদায় পড়ে রয়েছি, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই। আজ না হয় আমি বদলে যাব, কবে তুমি আমার মোড় ঘুরিয়ে দিবে? তুমি তো কোরআনে বলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তবে আমি কেন আজকে নিরাশ হব? তুমি তো আমার পাশে রয়েছ। তুমিই তো বলেছ, তোমরা ডাকার মতো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আজকে আমি তোমাকে এমনভাবে ডাকবো যাতে আরশে আজমে পৌঁছে যায় আমার দোয়া, এবং তুমি দোয়া কবুল করতে বাধ্য হবে। আমার কষ্ট কিছুই না, অনেকের দোয়া কবুল হয়েছে, তুমি তাদের ডাকে সাড়া দিয়েছ। তবে কেন তুমি আমার ডাকে সাড়া দিবে না? অবশ্যই তুমি আমার ডাকে সাড়া দিবে। আমি আজ রাতেই শুধু দোয়া করব না, আজকে সব বাধা বিপত্তি পার হয়ে আমি আমার রবের কাছেই পড়ে থাকব। এই সেজদা আমি সব পাওয়া না পাওয়া কষ্টগুলো আল্লাহর কাছে সুপর্দ করব। সব যন্ত্রণা, অপমান, অবহেলা, আপনজন কাছে না পাওয়ার যন্ত্রণা, সব কিছু বলবো আজ আমার রবের কাছে। তুমি ছাড়া আমার কেউ ছিল না, কিন্তু আমি ছাড়া তোমার বান্দার অভাব ছিল না। হে মেহেরবান, তুমি বলেছ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কারণ এই রাতে আমি আমার তকদির বদলে নিতে এসেছি। হে আল্লাহ, যখন তোমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে, তখন তুমি বলো, আমি এই বান্দাদের খুব কাছেই আছি। হে আল্লাহ, হে মেহেরবান, হে সর্বশক্তিমান, তুমি তাহলে শোনো আমার ডাক, নিঃশ্বাস এবং বিশ্বাস ভেঙে যাওয়ার শব্দ। এই রাতে তুমি আমার সব বদলে দাও। আমার যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই রাতে যদি কিছু না বাদ দাও, তাহলে আমি সারা জীবনের মতো বদলে যাব, ভেঙে পড়ব। আমি কেবল তোমাকেই আমি আমার অজানা লুকানো মনের কষ্টগুলো বলেছি। তুমি ছাড়া আমার বোঝানোর মতো কেউ নেই। কারণ আমি জানি তুমি আমার তকদির বদলে দিবে, আমার না পাওয়ার যন্ত্রণাগুলো মুছে দিবে। নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি, তাহলে এই কষ্টের সাথেই স্বস্তি মিলিয়ে দাও এই রাতে। আমি হয়তোবা সকালে উঠেই তোমার রহমত, স্বস্তি বুঝতে পারবো। হ্যাঁ আল্লাহ, তুমিই তো বলেছ, তোমার বান্দা যদি এক হাত কাছে আসে, তুমিও বান্দার এক হাত কাছে আসো। আমি তোমার ডাকে, তোমার আহ্বানে আমি তোমার কাছে দৌড়ে এসেছি। একেবারে ভেঙে চুরমার হয়ে তোমার দরজায় এসে পৌঁছেছি। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে না। তুমি নাকি তোমার বান্দার কষ্ট সহ্য করতে পারো না। বান্দার কান্নার নাকের ডগার উপরে আসার পর্যন্ত তুমি তার আগেই দোয়া কবুল করে নাও। তবে আজ রাতে কেন নেবে না? তুমি তো সবার না পাওয়ার যন্ত্রণা বোঝো। রাতের নিঃশব্দ কান্নাগুলোর আওয়াজ তোমার অবধি পৌঁছায়। তখনই আমার মনে একটা সান্ত্বনা তৈরি হলো। হঠাৎই শুনতে পেলাম, বান্দা, তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। তবে আজ আমি শুধু দোয়া করব না, দোয়া কবুল করেই ছাড়ব। আমার নীরব যন্ত্রণার কান্না, কষ্ট, প্রিয়জন হারানোর বেদনা, রিজিক উঠে যাওয়ার কষ্ট, শারীরিক অসুস্থতা হয়ে পড়া, সব কিছু দোয়া কবুল করিয়েই ছাড়ব। তবে সব কিছু রেখে যাচ্ছি রাতের সিজদায়। আজ আমি শুধু বলবো, হে আল্লাহ, আমি আর কিছুই চাই না তোমার কাছে। আমি চাই আমি তোমাকে যেভাবে ডাকছি, তুমি আমার ডাকে সেভাবেই সাড়া দাও। তুমি আমার সাথে থাকলে, আমার ডাকে সাড়া দিলে আমার আর কিচ্ছু চাই না। আমি আমার সব কিছু ফিরে পাবো ইনশাআল্লাহ। আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব দূর হয়ে যাবে। আমার দোয়ার খালি ঘর আমার পূর্ণ হয়ে যাবে। আমার কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গিয়েছে। আমার চোখটা ঠান্ডা হবে।
এক বুক আশা নিয়ে ভরসা নিয়ে আছি। তুমি আমার কাছেই আছো। আমার আজ রাতেই আমার আশার আলো জ্বালাতে পারো আমার কপালে। আমি বারবার হোঁচট খেয়ে পড়েছি, বারবার ধাক্কা খেয়েছি, বিশ্বাস ভেঙে মুখ থুবড়ে পড়েছি। প্রিয়জনের দেওয়ার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই পৃথিবীটা চুপ হয়ে রয়েছে, মানুষগুলোও চুপ হয়ে রয়েছে। কিন্তু আমার বুকের কষ্টগুলো চিৎকার করছে, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। আমার বুকের ব্যথাগুলো তুমি সবই জানো। এই চোখের কান্নাগুলো তুমি দেখো। এই সিজদায় আরজি তুমি শোনো। তুমি বলেছ আমার রহমত সব কিছু থেকে পরিব্যাপ্তি করেছ। আমি আজকে দোয়া চাই, দোয়াগুলো কবুল করা চাই। আজকে শুধু চাওয়া নয়, আমি শুধু গ্রহণ করেই উঠব আমার দোয়াগুলো। মনের কষ্টগুলো আগুনের মতো দাউ দাউ করাগুলো নিয়ে এসেছি তোমার কাছে। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আমি প্রতিদিন ১,০০০ বার ইস্তেগফার পড়েছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, সালাতুল হাজত নামাজ পড়েছি, ১,০০০ বার হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়া পাঠ করেছি। কিছুক্ষণ পর পর দুরূদ শরীফ পাঠ করে, ইস্তেগফার পাঠ করে মোনাজাত ধরে মনের কষ্টগুলো চোখের পানি ছেড়ে আল্লাহর নিকট বলেছি। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা আমার ডাক শুনেছেন। আল্লাহ তাআলা আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার অন্ধকার রাস্তা থেকে আলোতে নিয়ে গিয়েছেন। বারবার একইবার চেষ্টা করে হেরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা সেই চেষ্টা আমার বিফলে যেতে দেননি। আল্লাহ তাআলা আমার প্রিয়জন ফিরিয়ে দিয়েছেন। আমার রিজিক ঠিক করে দিয়েছেন। শারীরিকভাবে সুস্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।